আসসালামু আলাইকুম এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি চেঞ্জিং সেন্টেন্সের আরো একটা নতুন ক্লাসে। যে ক্লাসে আমরা কথা বলবো চেঞ্জিং সেন্টেন্সের ইম্পর্টেন্ট সব রুলস নিয়ে। এই ইম্পর্টেন্ট রুলসগুলো কোত্থেকে আসবে, অর্থাৎ আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সমাধান করতে গিয়ে যে প্রশ্নটা পাবো ওই প্রশ্ন রিলেটেড যে রুলসটা থাকবে বা রুলগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আজকের এই ক্লাসে কথা বলবো, প্লাস অবশ্যই প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করতে গিয়ে শিখবো। আমাদের হাতে আর 20 দিনের মতো সময় আছে। এই মুহূর্তে এসে একদম ধরে ধরে শুধু রুল পড়া আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। সো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে একটু জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমিও একটু আমার ডিভাইস থেকে দেখি সব ঠিকঠাক আছে কিনা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, প্লাস আমি নিজে একটু চেক করতে চাই সব ওকে কিনা। ইয়েস, আমি দেখছি সব ঠিকঠাক দেখাচ্ছে আমার এখানে। যারা যারা যুক্ত হয়েছো আমাকে একটু হাই দাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম সালমা, সাইফুল ইসলাম, সৈয়দ ইয়াসিন সহ যারা আছো তোমাদের সবার কমেন্ট ভাইয়া দেখছি। থ্যাংক ইউ সো মাচ। সব ঠিকঠাক? ইয়াসিন, সাইফুল সহ যারা আছো সবকিছু কি ঠিকঠাক শোনা যাচ্ছে ভাইয়া? আমি একটু আমার ডিভাইসটা আমার ফোন থেকে একটু দেখি সব ওকে কিনা। তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, একটু কষ্ট করে তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে একটু মেনশন দাও, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ঝটপট চলে যেতে পারবো। এই তো আমি দেখছি লুবনা আছে আমাদের সাথে, আছে আয়েশা, সিদ্দিকা, মুস্কান, প্রিমা সহ আরো অনেকেই আছে, জামিলা আছে, তারপর তামান্না মাহমুদ আছে। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? একটু সবাই নিজেদের বন্ধুদেরকে ডাকো, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারবো। আমাদের লাস্ট ক্লাসে অনেকেই বলছিল যে ভাইয়া চেঞ্জিং সেন্টেন্সে কি কি থাকে। দেখো তোমাদের সিলেবাসে চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি থাকে, আর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থাকে, রাইট? আতিকুল, আকিবুল হাসান, মরিয়ম, আমাকে একটু বলো তো এগুলোর বাহিরে কি আর কিছু থাকে? মানে ভয়েস আছে, ডিগ্রি আছে, ওইগুলো কি তোমার সিলেবাসে আছে কিনা একটু আমাকে বলো তো দেখি। ফারদিন, থ্যাংক ইউ সো মাচ। ফারদিন রেগুলার ক্লাস করে, ফারদিন তার অনেক অনেক বন্ধুকে মেনশন দিয়েছে। বাকিদেরকেও আমি একটু রিকোয়েস্ট করবো তোমাদের বন্ধু বান্ধবকে একটু ডাকো। কোথায় সবাই? পড়াশোনা করছে না? মনে হচ্ছে যে পরীক্ষা ঈদ ঈদ উপলক্ষে একদম হারাই গেছে সবাই। ঠিক আছে সামিয়া, এর বাইরে কি আর কিছু আছে তোমাদের সিলেবাসে চেঞ্জিং সেন্টেন্সে? জানো তো, রাইট? বলো তো ভাইয়াকে এর বাইরে আর কিছু আছে কিনা। শাকিরা তাসনিম গতকাল খুব ভালো উত্তর করেছে সবগুলো প্রশ্ন, আজকেও অ্যাক্টিভ আছে আমাদের সাথে। থ্যাংক ইউ শাকিরা। আচ্ছা, আমরা চেঞ্জিং সেন্টেন্সের আগের দিন একটা ক্লাস করেছিলাম, রাইট? আচ্ছা, ওই ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের বেসিক অনেক কিছুই জেনেছি একটু একটু করে, তেমন তাই না? আমরা একদম ফান্ডামেন্টাল ডিসকাশনে যে এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলোর যে বেসিক রুলগুলো আছে এগুলো গত ক্লাসে আমরা দেখেছি। তারপর হচ্ছে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, যে হোয়াট, এ কিংবা হাউ থাকলে কিভাবে আমরা এক্সক্লেমেটরি করবো এগুলো দেখেছি। সো আমরা চেঞ্জিং সেন্টেন্সে গত ক্লাসে বেসিক রুলগুলো টুকটাক আলোচনা করেছি। তো আজকে ক্লাসটা মেইনলি প্র্যাকটিস করতে গিয়ে আমরা যত রুল পাবো সেগুলো শিখবো, সেগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কুমিল্লা বোর্ডও সলভ করেছিলাম। চলো আমাদের এইটাও সলভ হয়েছিল না, উই হ্যাভ ফেসড আ ভেরি সিভিয়ার ফ্লাড রিসেন্টলি। এগুলো আমরা কিন্তু গত ক্লাসে সলভ করেছিলাম, রাইট? ওকে, আজকে আমরা আবারও বলছি নতুন যা কিছুই পাবো সেগুলো সলভ করতে গিয়ে, মানে সেগুলো আমরা সলভ করবো আর কি, কেমন? ওকে, যশোর বোর্ড দিয়ে আমরা শুরু করি। রেডি সবাই? আচ্ছা, এটা যশোর বোর্ড হবে মেনলি। যশোর বোর্ড 2025-এ প্রথম যেই প্রশ্নটা আছে, আচ্ছা সেটা হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। বলছে এটাকে ইন্টারোগেটিভ করতে। দেখো বাক্যে কি আছে? এভরিবডি। এখন আসো আমি তোমাকে এই রুলটা বলি, তুমি একটু ট্রাই করবে এই রুলটা দিয়ে পারো কিনা। ঠিক আছে, না পারলে কোনো অসুবিধা নেই, ভাইয়া তোমাকে হেল্প করবো। শুক্রিয়া। কি বলছে ভাইয়া? যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি থাকে, ইন্টারোগেটিভ করার সময় হু ডাজন্ট বা হু ডোন্ট হয়। যেহেতু এখানে ওয়ান্টস মানে ভার্বের সাথে এস আছে, সো আমরা এখানে এস যুক্তটাই নিব। ঠিক আছে, তাহলে এভরিবডি থাকলে আমরা কি দিয়ে শুরু করবো? এটা হু ডাজন্ট।
ঠিক আছে? ওকে, সো তাহলে কি হইতে পারে? এভরিবডি পরিবর্তে হু ডাজেন্ট দাও, তারপর কি তুমি ওয়ান্টস দিবা আবার? না। কেন? একবার ডাজ লিখে ফেললে এরপরে ভার্বের সাথে আবার এস দিতে হবে না, ভার্বের বেস ফর্মটাই বসবে, মানে ওয়ান্ট বসবে, ওয়ান্টস বসবে না। ঠিক আছে? পুরোটা লিখতে হবে না, তুমি জাস্ট যেই জায়গাটা চেঞ্জ হবে কমেন্টে শুধু ওই অংশটুকু লিখে দিলেই হবে, আমি বুঝবো যে তুমি পারো। পুরোটা লিখতে গেলে প্যারা খাবা। ঠিক আছে? আসিয়া, প্রত্যাশা, পুরোটা লিখতে হবে না। হ্যাঁ তন্ময়, এই সপ্তাহেই পাবা ইনশাআল্লাহ। শাকিরা বলছে হু ডাজেন্ট ওয়ান্টস। শাকিরা, যেটা ভাইয়া বললাম, ডাজেন্ট থাকলে মানে ডাজ কথাটা থাকলে আবার ভার্বের সাথে এস আলাদা করে যুক্ত করতে হবে না। ডাজ কথাটা আছে মানে তোমাকে আবার ভার্বের সাথে এস যুক্ত করতে হবে না, মানে ওয়ান্টস বলতে হবে না, ওয়ান্ট বললেই হবে। কেমন? এই যে যেমন কে কারেক্ট আনসার দিয়েছে একটা দেখলাম, সাইফুল ইসলাম একটা কারেক্ট হয়েছে, ইয়েস। তাহলে চলো, যে বন্ধুরা বুঝতে পারছো না ভাইয়া তোমাকে একটু হেল্প করি বুঝতে, যাতে পরেরটা কিন্তু নিচ থেকে করা লাগবে। এভরিবডি থাকলে কি দিব আমরা? হু ডাজেন্ট। ওয়ান্টস আছে, আমরা দিলাম ওয়ান্ট, এস যুক্ত করব? বলতো নিদ্রা? হ্যাঁ, না নিদ্রা ভাইয়া তোমারটাতে একটু, হ্যাঁ ঠিক বলেছো, তুমি নিজেই ধরতে পেরেছো যে ভাইয়া ওয়ান্টস হবে না, কি হবে? ওয়ান্ট। কেন? এখানে যদি ডাজ না হতো তাহলে আমরা ভাবতাম, কিন্তু এখানে ডাজ আছে না, এই জন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে না, বাকি যা আছে তা হবে। তবে এইখানে অ্যাসার্টিভ হওয়ার কারণে শেষে ফুল স্টপ হয়েছে। বাক্যটা যেহেতু আমরা ইন্টারোগেটিভে নিয়েছি, আমরা এখন এটাকে প্রশ্নবোধক দিয়ে দিব। কেমন? রিদওয়ান, রিদওয়ান ইনশাল্লাহ ওইখান থেকে 90% মতো কমন পড়বে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে আমরা এটাকে বুঝছি, এটা থেকে পরীক্ষা তোমার নিশ্চিত থাকবেই। এটা পারবা না সবাই? কি করবা? শুধু ভাইয়া এভরিবডি বা এভরিওয়ান কেটে হু ডাজেন্ট বা হু ডোন্ট, মানে এভরিবডি থাকলে নরমালি হু ডাজেন্টই হয়। হু ডাজেন্ট, তারপরে এই ভার্বের সাথে যে এসটা থাকবে সেটা উঠাই দিবা। ঠিক আছে? মনে করো, আচ্ছা আমি তোমাদেরকে এখান থেকে ধরো একটু ঘুরাই দিলাম প্রশ্নটা, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমাদের গ্রামারের দক্ষতাটা কতটুকু আছে। মনে করো ভাইয়া তোমাকে এখানে পরীক্ষায় এভরিবডি ওয়ান্টস না দিয়ে মনে করো যে আমি ওয়ান্টেড দিলাম। দেখি তোমরা প্রথম অংশটা শুধু লিখে দাও, শেষেরটা তো পারবাই, প্রশ্নবোধক চিহ্ন আর বাকিটা কোনো পরিবর্তন নাই। শুধু প্রথম অংশটা কি হবে ভাইয়াকে একটু লিখে দাও তো। বাক্যটা মনে করে এরকম দিলাম যে এভরিবডি ওয়ান্টেড টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। জাস্ট আমি ওয়ান্টস এর জায়গায় ওয়ান্টেড দিলাম। আদনান, আমরা তোমাদেরকে একটা সাজেশন দিব ভাইয়া, ওই সাজেশনটা থেকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সাইফুল, তারপর ইসরাত, আরো যারা কারেক্ট আনসার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। এই তো বুঝে গেছো। দেখো এভরিবডি, এটা পরিবর্তে আমরা কি দিই? নরমালি হু ডাজেন্ট। কেন ডাজেন্ট দেই? এখানে ভার্বের সাথে এস যুক্ত থাকার কারণে আমরা এখানে এস যুক্তটা দিই, কিন্তু এইখানে তো ওয়ান্টেড মানে ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, সাবজেক্টের পরে যদি ভার্বের 2 নাম্বার ফর্মটা থাকে, ওয়ান্ট, ওয়ান্টেড, ভার্বের এই 2 নাম্বার ফর্মটা থাকে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স হলে অক্সিলারি ভার্ব কি হয়? ডিড। তাহলে ডাজেন্টের মতো আমরা কি করে দিব? ও ডিডেন্ট। ঠিক আছে? হো ডিডেন্ট। হ্যাঁ, এরপরে কিন্তু আবার ওয়ান্টস দিবা না, ওয়ান্ট হবে। দেখো ডিড যদি বাক্যে একবার বসে যায়, ডাজ যদি বাক্যে একবার বসে যায়, এরপরে ভার্বের বেস ফর্মটা হবে। ঠিক আছে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। কেমন? বুঝতে পারলাম? ঠিক আছে। সো এই রুলটা যাতে প্লিজ ভুল না হয়, এটা থেকে পরীক্ষা নিশ্চিত তোমার বোর্ডে আসবে। তুমি লিখে রাখো, পরীক্ষা দিয়ে এসে বলবা যে দুর্জয় ভাই আমাকে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 29 তারিখ মার্চের, আজকে মার্চের 29 তারিখ 6টা 58 বাজে, এই যে আমি বলে দিলাম, তুমি পরীক্ষা দিলে মিলাই দিও। ঠিক আছে? ওকে, এরপর আসো, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। এটা একটা সহজ কাজ নয়, সহজ টাস্ক নয়। আর বলছে এই বোর্ড রেফারেন্সটা এখানে যশোর বোর্ড হবে। হ্যাঁ, এটা মূলত যশোর বোর্ডের একটা প্রশ্ন, যশোর বোর্ড। ওকে, বলছে ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা একটা সহজ টাস্ক বা কাজ নয়। এটাকে বলছে অ্যাফার্মেটিভ করতে। একটা বাক্য নেগেটিভ থাকলে যখন আমরা অ্যাফার্মেটিভ করব, মানে নাবোধক থেকে যখন হাবোধক করব, তখন নোবানরটা উঠায় দিব আর এটার বিপরীত শব্দটা দিব।
ঠিক আছে, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা দিব। কেমন? নজরুল ইসলাম, তাহলে কি হবে? ইট ইজ নট এন ইজি টাস্ক। কি বললাম? নো বা নট থাকলে সেটা উঠে যাবে, আর এই যে অ্যাডজেক্টিভটা আছে সেটার বিপরীত হবে। সো আমি তোমাকে একটু হেল্প করি, এই যে নট বাদ দিতে হবে, আর মূল যে শব্দটা আছে ইজি, এটা বিপরীত টাফ হইতে পারে, ডিফিকাল্ট হইতে পারে, তোমার কাছে যেটা সহজ লাগে বা তুমি যেটা চাও ওইটা দাও। সো আমাকে একটু বলো কমেন্টে কি হবে। পুরাটা লিখতে হবে না, তুমি জাস্ট আমাকে একটু যতটুকু দিলে বুঝবা, যে উত্তরটা আমি বুঝবো যে তুমি বুঝতেছো, অতটুকু দিলেই হবে। ইট ইজ হার্ড টাস্ক, কেউ বলছে ডিফিকাল্ট টাস্ক, কেউ বলছে টাফ। ইয়েস ইয়েস, কারেক্ট আনসার। হার্ড, ডিফিকাল্ট কিংবা টাফ সবগুলোই হবে। ঠিক আছে, ইট ইজ নট এন, এই সুমি ভুল আনসার দিয়ে দিলা যে। ভাই নট থাকলে তো সেটা উঠে যাবে, না থাকলে আনবো আমরা। বাক্যটা মনে করো যদি এমন হতো যে ইট ইজ অ্যান ইজি টাস্ক, তাহলে তুমি নট আনতা। ঠিক আছে, সো কি করলাম আমরা? ইট ইজ, ইট ইজ। ঠিক আছে, নট আছে থাকলে আমরা এটাকে উঠাই দিব। বাকি রইল কি? এন ইজি টাস্ক। ইজির বিপরীত কি দিলাম আমরা? হার্ড, টাফ বা ডিফিকাল্ট। তারপর এখানে এন ছিল, এখানে কেন এ হবে? কারণ এখানে তো ই ভাওয়েল ছিল, যার কারণে এন হয়েছে। এখন তার আমরা ভাওয়েল দিইনি, আমরা টি দিয়েছি, এটা কনসোনেন্ট, যার কারণে এ দিয়েছি। বাকি যা আছে তা। কেমন? আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি যে তুমি আচ্ছা এই বাক্যটা আমাকে করে দাও একটু। It is a ধরো তো এটা তো যশোর বোর্ডে একবার আসছে প্রশ্নটা, ধরো আমি একটু ঘুরিয়ে দিলাম যে তোমার বোর্ডে ধরো এটা আসলো, ইট ইজ অ্যান ইজি টাস্ক। দেখি তুমি আমাকে এটা একটু করে দাও তো, এটা কি হবে? ইট ইজ অ্যান ইজি টাস্ক। ইট ইজ অ্যান ইজি টাস্ক হইতে পারে তো, যে যশোর বোর্ডে এটা আসছে, তোমার বোর্ডে এটা আসলো, তাই না? আসতেই পারে। সো বলো তো এটা কি হবে? লিলি, সুমি বড়ুয়া, যারা বন্ধু বান্ধবদের মেনশন দিতে কৃপণতা করছো, প্লিজ এটা করে না, পরীক্ষার হলে নিজে ধরা খাবা। ইট ইজ এন ইজি টাস্ক। আরিফ বিল্লা বলছে ভাই স্লাইড পাবো কোথায়? ভাই আমাদের যে ফ্রি একটা কোর্স আছে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির, ওইখানে পেয়ে যাবা। তাসফিয়া, আমি আমার সাবজেক্টেরটা দিব ইনশাআল্লাহ, রাইটিং পার্টটা দিব, চিন্তা করো না। ঠিক আছে সাবিহা, ইয়েস। তাহলে কি হবে? ইট ইজ নট নাই, তার মানে নট আনতে হবে। ইট ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। ইট ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। কেন? দেখো শুরুতে সাবজেক্ট হিসেবে ইট আছে, ইট দিলাম, তারপর ভার্ব ইজ, ইট ইজ। নট নাই, নো বা নট নাই, সো আমি এটা দিলাম নট। এরপর কি? এন আছে, যেহেতু আমরা এখানে ই আছে এই জন্য এন ছিল। এখন আমরা ডিফিকাল্ট কথাটা দিব। ইজি বিপরীত কি? ডিফিকাল্ট না? ইট ইজ নট আ ডিফিকাল্ট বা হার্ড বা টাফ টাস্ক, যেটাই দাও হবে, তাই না? মিলেছে না মাহানুর? তারপর একজন বলছে, দুই বোনারি থেকে বলছে স্যার বোর্ড পরীক্ষা কি স্কুলের প্রশ্ন গুরুত্বপূর্ণ নাকি বোর্ডের প্রশ্ন গুরুত্বপূর্ণ? অবশ্যই 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 বোর্ডের প্রশ্ন, এটার বিকল্প হইতে পারে না। ওকে, সো এটা যদি বুঝি আমরা আর অ্যাফার্মেটিভ নেগেটিভে ভুল করব না ইনশাআল্লাহ। বিং ইন্ডাস্ট্রিয়াস, every student can make a good result. আচ্ছা, এইটাকে চলো আমরা নেগেটিভ করি। বলছে পরিশ্রমী হওয়ার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা ছাত্র ছাত্রী ক্যান মেক আ গুড রেজাল্ট, একটা ভালো রেজাল্ট করতে পারে। বাক্যটা এই যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, এটাকে বলছে নেগেটিভ করতে। এই ভার্ব প্লাস আইএনজি কে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বলি। কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা। সো রাফি, এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা আছে, এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যকে আমরা যদি নেগেটিভ করতে যাই,
তাহলে আমাদেরকে উইদাউট প্লাস জিরান্ট দিতে হবে এবং প্রোনাউনটাকে আমরা নেগেটিভ করে দিতে পারি চাইলে। ঠিক আছে, দেখো কিভাবে চিন্তা করো তো, আমরা কি এইভাবে ভাবতে পারি কিনা? শুরুতে উইদাউট কথা দিলাম, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হওয়া ছাড়া। তারপর কি বলছে, মানে এই নাউনটার আগে নো দিব আমরা একটা, নো স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট। হইতে পারে কিনা বলো তো? মার্জিয়া আলী দীপা, ইনশাল্লাহ পরীক্ষা এভাবে পারবা। তামান্না, তারপর জারিন, এই যে বললাম ভাইয়া নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। ফারজানা, উম্মে হাবিবা, সবাইকে প্রত্যেকদিন আসলে মেনশন দেওয়া যায় না, এই কারণে যে একটা লিমিট থাকে যে সপ্তাহে একবার বা 3বার সর্বোচ্চ মেনশন দেওয়া যায়, এজন্য আসলে মেনশন দিতে পারি না ডেইলি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এটা কিভাবে হয়, অনেকে হয়তো প্যারা খাচ্ছ, ভাইয়া তোমাকে বুঝাই দিচ্ছি। এই যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হলে আমরা এখানে উইদাউট দিতে পারি, শুরুতে কি দিব? উইদাউট। তাহলে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হওয়া ছাড়া, এই যে নাউনটার আগে নো দিব। নো স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট, কোন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে না। ঠিক আছে, পারবো? যদি পারো আমাকে একটা লিখে দিবা নাকি তোমরা এরকম, সামনেই আসবে। ওকে, ঠিক আছে, চলো যশোর বোর্ডের আরো একটা প্রশ্ন আমরা দেখি। দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, অলসরা সব সময় পিছনে পড়ে থাকে। এই যে কমেন্ট বক্সে অনেকে আলসেমি করে উত্তর করছো না, তুমি যদি কমেন্ট বক্সে উত্তর না করে অ্যাটলিস্ট খাতায় হলেও লিখো, বাট আলসেমি করলেই নাম্বার কমে যাবে। ঠিক আছে, ইসরাত লিলি, বিপ্রদীপ, পারফেক্ট ভাইয়া। চলো আমরা এটা একটু দেখি ভাই। দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এটাকে বলছে কি কমপ্লেক্স করতে। তাহলে বাক্যটা কিসে আছে এটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। বাক্যটা কিসে আছে? সিম্পলে আছে। কিভাবে বুঝলাম? দেখো সাবজেক্ট একটা, ভার্ব একটা, তার মানে সিম্পলে আছে। সাবজেক্ট একটা, ভার্ব একটা, কিসে আছে? সিম্পলে আছে, সিম্পল সেন্টেন্স। এটাকে করবো আমরা কি কমপ্লেক্স। সো এরকম একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার যে রুলটা আছে, ওই রুলটা বা নিয়মটা কি বলছে? সাধারণত সাবজেক্টকে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হো, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে প্রথমে একটা ক্লজে রূপান্তর করতে হয়, তারপর তুমি বাকি সবকিছু ইজিলি করতে পারবা। আমি তোমাকে এটা একটু দেখাই দিচ্ছি। বলছে দ্য আইডল মানে অলস যারা, তাদের কথা বলছে। সো আমি শুরুতে একটা রিলেটিভ প্রোনাউন কি দিলাম? হো। এই যে দোজ হু আর আইডল মানে যারা অলস, কি দিলাম? দোজ হু আর আইডল। দোজ হু ভার্ব, তারপর ওই যে যেটা আছে এটা, দোজ হু আর আইডল, যারা অলস। তারপর তুমি চাইলে এইভাবে দিতে পারো, দে অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। সো চাইলে দিতে পারো, এটা না দিলেও হবে, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। সো এখন দেখো কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ভার্ব থাকে? 2টা ভার্ব থাকে। এই যে আর একটা ভার্ব, এখানে একটা ভার্ব আছে না ভাইয়া? 1 মিনিট। ওকে, এখানে একটা ভার্ব আছে না? নো আইডিয়া কি হচ্ছে। আচ্ছা, এই যে এখানে একটা ভার্ব আছে, এইখানেও একটা ভার্ব আছে। সো 2টা ভার্ব হয়ে গেল, তাই না? ইয়েস বিপ্রদীপ, কারেক্ট আনসার ভাইয়া। চলো ভাইয়া পরেরটাতে যাই আমরা। দে মাস্ট ওয়ার্ক হার্ড, একটা ভার্ব। সো দ্যাট, যাতে, দে ক্যান প্রসপার ইন লাইফ, আরো একটা ভার্ব। সো টোটাল 2টা ভার্ব পেয়েছি আমরা, 2টা ভার্ব আছে। আচ্ছা আমাকে আগে বলো তো, এই ই নম্বরে যেটা আছে, বাক্যটাকে তো সিম্পলি নিতে বলেছে, বাট এই বাক্যটা কোন সেন্টেন্সে আছে? কমপ্লেক্সে না কম্পাউন্ডে? দেখি পারো কিনা। জয়া সরকার, ইসরাত লিলি, তারপর আর কারা কারা আছে? মইনুল ইসলাম আছে। মইনুল কোথায় দা দিতে চাও ভাইয়া? তামান্না, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক বন্ধুকে মেনশন দিয়েছো, থ্যাংক ইউ তামান্না। আব্দুল মোতালেব, তারপর সঞ্জিদা ইসলাম, তোমাদের অনেকের নাম খুব অদ্ভুত, ফেসবুক আইডির অনেকের নাম। প্রীতম, এটা আসলে এখন রুল পড়ো না ভাইয়া, জাস্ট ভাইয়ের সাথে বুঝে বুঝে প্র্যাকটিস করো, তাইলেই হবে। বলো তো এটা কি হবে, মানে কোন সেন্টেন্সে আছে এটা? কমপ্লেক্স। শামিমা, অলিভিয়া, তারপর আরিফ বিল্লাহ, কমপ্লেক্স সেন্টেন্স আছে, গ্রেট। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পলে দিব কি করে? বলছে সো দ্যাট যুক্ত যে অংশটা থাকবে,
এই অংশটাকে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করতে সো দ্যাট এর পরবর্তী টু বসে। মানে কি? একদম সিম্পল, বলছে দে মাস্ট ওয়ার্ক হার্ড, তারা অবশ্যই কঠোর পরিশ্রম করে। সো দ্যাট এর পরিবর্তে কি দিতে হবে? টু দিতে হবে। দিলাম। আমরা সবাই জানি সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা ভার্ব একটা থাকে, রাইট? আচ্ছা, তার মানে এই সাবজেক্টটা বাদ যাবে, এই ভার্বটাও বাদ যাবে। তাহলে একটু দেখো তো কেমন হয়। দে মাস্ট ওয়ার্ক হার্ড, তারা অবশ্যই মানে তারা কঠোর পরিশ্রম করে। টু প্রসপার ইন লাইফ, টু প্রসপার যখন মানে টু এর পরে যখন ভার্ব দেয়, এটা আর ভার্বের কাজ করে না, এটা একটা নাউনের মতো কাজ করে, ইনফিনিটিভ হয়ে যায়। সো বাক্যে মাত্র একটাই ভার্ব রয়ে গেল। আবারও বলি, দেখো বাক্যটা উত্তরটা মিলছে কিনা। এই যে দেখো মিলে গেছে। প্রথমে সো দ্যাটের আগ পর্যন্ত যা আছে দিলাম, সো দ্যাটের আগ পর্যন্ত যা আছে দিলাম, তারপর সো দ্যাট উঠে দিয়ে টু দিলাম। যেহেতু বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছেন, বাক্যটাকে আমরা সিম্পলে দিব, আমাদেরকে সাবজেক্ট ভার্ব যেটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে। সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব বাদ দিয়ে দিলাম। এরপর বাকি যা আছে তা লিখে দাও। প্রসপার ইন লাইফ। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ওয়ার্কও একটা ভার্ব বা মাস্ট ও ভার্ব আবার প্রসপারও ভার্ব, তাহলে তো দুইটা ভার্ব হয়ে গেল, সিম্পল সেন্টেন্স তাহলে কি করে হলো ভাইয়া? সিম্পলে তো একটা ভার্ব থাকে। তোমার মনে এই প্রশ্নটা থাকতে পারে। উত্তর হচ্ছে ভাইয়া, সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে ঠিক, আবার এই বাক্যে তুমি যে দুইটা ভার্ব দেখতেছো কথাটা ঠিক, কিন্তু দেখো যে দ্বিতীয় ভার্বটার আগে একটা কি আছে? প্রিপোজিশন টু আছে। টু এর পরে যখন একটা ভার্ব হয়, মানে টু প্লাস ভার্ব মিলে একটা নতুন নাম হয়, সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ বাক্যে ভার্বের কাজ করে না, বাক্যে নাউনের কাজ করে। সো বাক্যের এই যে অংশটা আছে এটা মূলত নাউনের কাজ করছে। সো সব মিলে বাক্যে একটাই ভার্ব। কেমন? আচ্ছা, আমি যদি তোমাদেরকে এইটা থেকে একটা দেই, যেটা আমি তো তোমাকে রুলটা বুঝাই দিলাম, একটা প্র্যাকটিসও করালাম, তুমি আমাকে একটা করে দাও, ঠিক আছে? মুফতি ইমদাদুল হক আইডি থেকে যে জয়েন করেছো, রিদওয়ান গতকালও খুব ভালো পারফর্ম করেছে, আজকেও ক্লাসে জয়েন করেছে। আমি যদি দেই যে I will do the work so that I can আচ্ছা I can earn, এতটুকুই দেই। দেখি, ধরো পরীক্ষায় তোমার এটা আসলো, I will do the work so that I can earn। উমর সানি, I will do the work so that I can earn। মনে করো এই বাক্যটা সেন্টেন্স টেন্স এসব ভুলে গিয়ে জাস্ট একটু ট্রাই করো যে আগেরটা থেকে ইন্সপায়ার হয়ে করতে পারো কিনা। থ্যাংক ইউ সো মাচ মার্জিয়া, তুমি অলরেডি কারেক্ট আনসার দিয়েছো। আমি তোমাদের কমেন্টগুলো পড়ি। তারপর ফারজানা আর খাদিজা, আমাদের এই দুজন স্টুডেন্টের মা, মানে আন্টিরাও ক্লাস করছে আমাদের সাথে। তোমাদের দুজনের মা মানে আমার আন্টিকে আমার সালাম জানায়ও। তারপর সাজিদ আহমেদ সাকিব, ইমরান কারেক্ট আনসার দিয়েছো। আকিবুল হক, আরে সাবিক দেখি বাচ্চাদের ক্লাস করে, হ্যালো সাবিক। ওকে, বিপ্রদীপ কারেক্ট আনসার। তাহলে আমরা সো দ্যাটের আগ পর্যন্ত ঠিক রাখবো, আই উইল ডু দ্য ওয়ার্ক, এতটুকু কারেক্ট। সো দ্যাট উঠে দিয়ে এখানে আমরা কি দিব? টু দিব, তাই না? তারপর আমরা সাবজেক্ট ভার্বটা বাদ দিব, তাহলে কি দাঁড়ালো? মানে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা বাদ দিব। আই উইল ডু দ্য ওয়ার্ক টু আর্ন, আই উইল ডু দ্য ওয়ার্ক টু আর্ন। পারতেছো না? পারছো না এখনো? তার মানে তুমি আগেরটা বুঝছো নাই, না বুঝলে ভাইরে বলবা। ওকে, কান্ট গার্লস ওয়ার্ক এজ মাচ এজ বয়েজ? বলছে মেয়েরা কি পারে না কাজ করতে ছেলেদের মতো? মানে ছেলেরা যত বেশি কাজ করতে পারে মেয়েরা কি এত পারে না? এই যে একটা বাক্য নেগেটিভে আছে এবং একই সাথে ইন্টারগেটিভে আছে, মানে বাক্যটা প্রশ্নবোধকের মধ্যে নেগেটিভ, বাক্যটাকে করতে হবে কি? অ্যাসার্টিভ। এই বাক্যটাকে অ্যাসার্টিভ মানে কি? শেষে ফুল স্টপ বলবে। আচ্ছা, মনে রাখবা বাক্য যখন ইন্টারোগেটিভে বা প্রশ্নবোধকে থাকে তখন শুরুতে অক্সিলারি ভার্ব হয়, কিন্তু অ্যাসার্টিভে কখনোই শুরুতে অক্সিলারি ভার্ব হতে পারবে না, ঠিক আছে? কখনোই
শুরুতে অক্সিলারি ভার্ব হতে পারবে না। ওকে, সো এরকম নেগেটিভ ইন্টারগেটিভ বাক্যকে, মানে যে বাক্যটা ইন্টারগেটিভ তো বটেই, মানে প্রশ্নবোধক তো বটেই, একই সাথে নো বা নট আছে, নেগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ, এরকম নেগেটিভ ইন্টারগেটিভ বাক্যকে অ্যাসার্টিভ করতে হলে শুরুতে যে অক্সিলারি ভার্বটা আছে, যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্যে শুরুতে অক্সিলারি ভার্ব আছে, বলছে এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে, আর নট থাকলে বাদ দিয়ে দিব, না থাকলে আনবো। যেমন এই বাক্যে নট আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিব, না থাকলে আমরা নট আনতাম। সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে সাবজেক্টটা বসাইতে হবে। আমি আরো হেল্প করছি তোমাদেরকে, প্রথমে সাবজেক্টটা বসাতে হবে, তারপর এই যে অক্সিলারি ভার্বটা আছে সেটা দিতে হবে। নো বা নট থাকলে উঠে যাবে, তাহলে আমি এইভাবে লিখি যে নট কেটে দিব আমরা, তারপর বাকি যা আছে তা, এন্ড শেষে অবশ্যই ফুল স্টপ দিব আমরা। এবার একটু দেখো তো, ট্রাই করো তো, পারো কিনা। এই যে যেমন ইয়া কলভি আইডি থেকে বলেছে গার্লস ক্যান ওয়ার্ক এজ মাচ এজ বয়েজ। থ্যাংক ইউ সো মাচ, সেরা। বাকিরা একটু ট্রাই করি আমরা। থ্যাংক ইউ সো মাচ খাদিজা এবং আন্টিকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো শুরুতে আমরা সাবজেক্টটা দিব, তারপর অক্সিলারি ভার্ব এই যে ক্যান আছে এটা দিব, আর নটটা বাদ দিয়ে দিব। সাবজেক্টে কি আছে, গার্লস আছে না, তাহলে শুরুতে গার্লস দাও, তাই না? আরিফ বিল্লাহ হামজা, হামজা শুরুতে কি দিব, গার্লস, তারপর অক্সিলারি ভার্বটা বসায় দিব, গার্লস ক্যান। আমরা কি কান্ট দিব না, নট তো থাকলে উঠে যাবে, না থাকলে আনতাম। যদি বাক্যটা এমন হইতো যে ক্যান গার্লস ওয়ার্ক এজ মাচ এজ বয়েজ, তখন আমরা দিতাম হয়তো যে গার্লস কান্ট ওয়ার্ক। যেহেতু নো বা নট আছে, এটা উঠায় দিব। তাহলে বাক্যটা কেমন দাঁড়ালো? এই যে দেখছো, তোমরা যেগুলো উত্তর দিচ্ছ এগুলো তো হয়ে যেতেছে ভাই। এই যে শুরুতে সাবজেক্ট দিতে হবে গার্লস, কান্ট আছে, এই নটটা বাদ দিয়ে দিব, থাকবে ক্যান, গার্লস ক্যান, বাকি যা আছে দিয়ে দাও, ওয়ার্ক এজ মাচ এজ বয়েজ, আর শেষে অবশ্যই অ্যাসার্টিভ করার সময় ফুল স্টপ দিবা। ইজি না? চেঞ্জিং সেন্টেন্স আলাদা রুল পড়তে যায়ও না এই শেষ মুহূর্তে, জাস্ট ভাইয়ের মতো, মানে আমি যে তোমাকে প্র্যাকটিস করতে গিয়ে এক্সাম্পলটা দিয়ে বুঝাচ্ছি বা রুলটা দিয়ে বুঝাচ্ছি, এটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। এবার আমি তোমাদেরকে আরেকটা দিই, কেমন? এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আরেকটা দিই, রুল তো বুঝছো, প্লাস সবকিছু নিজেরাও ট্রাই করছো। আচ্ছা, ইন্টারোগেটিভ তো দিব, আমি যদি দেই can't he বা আমি কমেন্ট থেকে একজনের নাম নিচ্ছি র্যান্ডম, জারার নামটা নিচ্ছি কমেন্ট থেকে। হ্যাঁ, can't he do as much as Zara? দেখি এইটাকে তোমরা কি করে দিবা, অ্যাসার্টিভ করে দিবা। উমর, ইসরাত, তারপর প্রীতম, প্রীতম থ্যাংক ইউ সো মাচ। এই যে প্রীতম যেভাবে শর্টকাট আনসার দিয়েছে এইভাবে দিলেও হবে। প্রীতম যে বুঝছে আমি বুঝছি, ও মাত্র 2টা শব্দ লিখছে, আমি বুঝছি যে ও পারবে পরীক্ষায়, এইভাবে দিলেও হবে, পুরোটা কষ্ট করে টাইপ করতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ প্রীতম, স্মার্ট বয়। তাহলে কি হবে, হি ক্যান ডু, শুরুতে সাবজেক্ট হি, তারপর কান্ট আছে, নট বাদ দিয়ে দিব, হি ক্যান ডু এজ মাচ এজ জারা, হি ক্যান ডু এজ মাচ এজ জারা। ওকে, সো পারছি আমরা, ভালো লাগতেছে, সহজ, মানে তোমরা পারতেছো তাই সহজ। এবার আসো, একটা অ্যাসার্টিভ বাক্যকে আমরা ইন্টারোগেটিভ করব। এগুলো আবারও বলতেছি, এগুলো কিন্তু যশোর বোর্ডে আসা প্রশ্ন, এইখানে বোর্ডটা আপডেট হয় নাই, যশোর বোর্ডে আসা প্রশ্ন।
স্টুডেন্টস শুড অলসো অবজার্ভ দ্য রুলস অফ হেলথ। স্বাস্থ্যের যে বিধি আছে, নিয়ম কানুন আছে, স্বাস্থ্যবিধি আমরা বলি না, এরকম এগুলো অবজার্ভ করা উচিত শিক্ষার্থীদের। কেমন? আচ্ছা, এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে চলো ইন্টারোগেটিভের রুলটা কি, একটু আগে যেটা আমি তোমাদেরকে দেখাইছি না, ওইটা উল্টাটা করলেই হবে। এতক্ষণ আমরা অক্সিলারি ভার্বটা শুরুতে ছিল, মাঝে ছিল, শুরুতে নিছি, তাই না? এখন জাস্ট উল্টাটা হবে। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল বৈশিষ্ট্যই হচ্ছে বাক্যের শুরুতেই অক্সিলারি ভার্ব থাকবে। সো এই বাক্যে কি আছে? শুড আছে না? তুমি বাক্যের শুরুতেই অক্সিলারি ভার্ব শুডটা নিয়ে যাবা। এরপর মনে রাখবা, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করো, নোবা নট না থাকলে আমাদের আনতে হবে, থাকলে উঠাই দিব, না থাকলে আনবো। কেমন? থাকলে উঠাই দিব, না থাকলে আনবো। ঠিক আছে তামান্না? ওকে, সো দেখি ট্রাই করি আমরা। শুরুতে অক্সিলারি ভার্বটা নিব, তারপর নোবা নট যেহেতু নাই, একটা নোবা নট আনবো আমরা। ঠিক আছে, দেখি পারি কিনা। স্টুডেন্ট স্টুডেন্টস গ্রেট, সাবাস। পুরোটা লিখতে হবে না, এই যে শুরুর অংশটা যে একজন লিখছো না ভাই, ওইভাবে লিখলেই হবে। যেমন রাইয়া, রাইয়া যেভাবে লিখছে আমি ওইভাবে দিলে আমাকে হবে, আমাকে পুরোটা দিতে হবে না। জামিলা কারেক্ট আনসার। বাট জামিলা, তুমি কিন্তু স্টুডেন্টস দিতে ভুলে গেছো, তুমি স্টুডেন্ট দিয়েছো। পরীক্ষা এটার জন্য পুরো নাম্বারটাই কেটে দেবে। ইয়া কলবি কারেক্ট আনসার, তারপর বিপ্রদীপ, জয়া কারেক্ট আনসার, কারেক্ট আনসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি হবে, তোমরা আমাকে শুরু দেখো, এতটুকু অংশ দিলেও কিন্তু হবে, আমি বুঝবো যে তুমি পারো, মানে তুমি শেষে ফুল স্টপ দিবা, এটা আমার বিশ্বাস, ভুল করবা না। এটা কি হবে, শুরুতে অক্সিলারি ভার্ব আসলো, যেহেতু এই বাক্যে নট নাই, নট দিয়ে দিলাম সংক্ষেপে স্টুডেন্ট, বাকি যা আছে তা দিয়ে দাও। স্টুডেন্ট স্টুডেন্ট অলসো অবজার্ভ দ্য রুলস অফ হেলথ। আমি এটা থেকে ধরো আমরা ইন্সপায়ার্ড হয়ে আরো একটা যদি তোমাকে দেই, তুমি একটু দেখো পারো কিনা। আমরা বলি না যে ভাই, আমি যদি তোমাদেরকে বলি ভাইয়া তোমরা এই কাজটা করতে পারবা, এটা করলে নিশ্চিতই প্লাস পাবা, তোমরা কি বলবা? উই ক্যান। ঠিক আছে, অথবা আমি যদি বলি এরকম, যদি একটা বাক্য দেই, উই ক্যান ডু ইট, বা আই ক্যান ডু ইট, আই দিলাম, সাবজেক্টে আই দিচ্ছি, ইট দাও বা দিস দাও, যেটাই দাও দাও, আই ক্যান ডু ইট। শুরু অংশটা দিলেই হবে লাবিব, ইয়া কলবি, শুক্রিয়া। তারপর আরেকটা আরবি নাম আছে, তানিম ইবনে হাসান, হোসাইন, তানিম বলো। তারপর STM আইডি থেকে আছো একজন, জাকিয়া আছো, জান্নাতুন নাহার, দাউদ হুসাইন, মিন জোলেখা, নাবিলা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি হবে? কান্ট আই ডু ইট, কান্ট আই ডু ইট, তাই না? ওকে, চলো আমরা পরেরটাতে যাই। An ideal student leads a very miserable life. একজন আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী, ও সরি আইডিয়াল না, আইডল, পুরো অর্থই চেঞ্জ হয়ে গেছে যেভাবে পড়ছিলাম। একজন অলস শিক্ষার্থী, একজন অলস ছাত্র, লিডস অতিবাহিত করে, পার করে, আ ভেরি মিজারেবল লাইফ, একটা দুঃখ দুর্দশাময় একটা জীবন পার করে। দেখো এই বাক্যটাকে এক্সপ্লেনেটরি করতে হবে। সো কোন একটা বাক্যে ধরো আ ভেরি বা আ গ্রেট এরকম যদি থাকে, ঠিক আছে, আচ্ছা, কোন একটা বাক্যে যদি আ ভেরি বা আ গ্রেট এরকম কিছু থাকে, তাহলে ওই বাক্যটাতে শুরুতে তোমাদেরকে কি আনতে হবে? হোয়াট এ অথবা হোয়াট এন, এরকম কিছু একটা আনতে হবে। কেমন রিদওয়ান? তাহলে শুরুতেই তুমি কি আনবা? হোয়াট এ, ঠিক আছে, হোয়াট এ অথবা হোয়াট এন, ডিপেন্ড করে পরের শব্দটা কি হবে। দিলাম ধরো হোয়াট এ অথবা এন, তাহলে আ ভেরির পরিবর্তে তুমি এটা শুরুতেই নিয়ে আসো। দেখি পারো কিনা। একটা কথা বলে দিই, আরো একটা হিন্ট দেই তোমাকে, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে বসে, সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে বসে। সাবজেক্ট কি? আইডল স্টুডেন্ট, এন আইডল স্টুডেন্ট, আর ভার্ব কি? লিডস। সো এই দুইটা জিনিস সবার শেষে বসবে।
দেখো কত ভাবে আমি তোমাকে বুঝাচ্ছি। প্রথমে আ ভেরির পরিবর্তে হোয়াট এ অথবা এন যেটাই হয় দিবা। তারপর বাকি এই যে সাবজেক্ট ভার্ব আছে এটা দুইটা সবার শেষে যাবে, তার মানে হোয়াট এ অথবা এন এর পরে কি আসবে, পরের যেগুলো আছে এগুলো আসবে। সো বসায় দাও না ভাইয়া। কলবি অথৈসেন পারফেক্ট, কারেক্ট আনসার। দেখো যারা পারছো না ভাইয়া তোমাকে হেল্প করছি, পরেরটাতে করবো না, পরেরটা নিজে করবা। শুরুতে আ ভেরি, এটার পরিবর্তে কি দিবা, হোয়াট এ, এই যে হোয়াট এ। তারপর কি বলছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব সবার শেষে থাকে, সেটা এখন দিব না। আর বাকিগুলো কি, মিজারেবল লাইফ, মিজারেবল লাইফ, বাকি যা আছে এবার দাও। সাবজেক্ট ভার্ব এন আইডল স্টুডেন্ট লিডস। সহজ না শাহিনা, জাকিয়া? মজা লাগতেছে না ভাইয়া করতে পারো, এই জন্য মজা লাগতেছে। চলো ভাইয়া তোমাকে আরেকটা দেই। কি বলেছে, an idle student leads a very miserable life. The bird দেখি এটা পারো কিনা। The bird is very beautiful. তৌহিদ, জাকিয়া, সৈকত, the bird is very beautiful. পাপন দাস বলছে সব ভালো স্টুডেন্টের মাঝে আমি একমাত্র খারাপ স্টুডেন্ট। পাপন, খারাপ স্টুডেন্ট হওয়াটা আসলে গর্বের কিছু না। মানুষ মাত্রই খারাপ স্টুডেন্ট, সে ভালো কি করে হয়, সে চেষ্টা করে, সে সবার মতো কমেন্টে চেষ্টা করে, স্প্যামিং করে না, সে বসে থাকে না, ভুল হলেও সে ট্রাই করে, ঠিক আছে। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। থ্যাংক ইউ। দেখো এটা একটু ব্যতিক্রম, ঠিকই আটকায় গেছো, আটকানোটা স্বাভাবিক। নর্মালি কিভাবে মনে রাখবা, এ ভেরি যদি থাকে তখন তো আমরা হোয়াট এ অথবা এন দেই, তাই না? মনে রাখবা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু হাও হইতে পারে, ঠিক আছে, হাও হইতে পারে। দেখো এখানে কিন্তু এ বা এন নাই, সো ইজিলি মনে রাখতে পারো আর কি চাইলে। কেমন, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কেমন, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। ওকে। The light of prosperity can be seen by a hard-working person. সমৃদ্ধির যে আলো এটা দেখা যেতে পারে বা এটা দেখতে পারে কার দ্বারা, কে দেখতে পারে এটা, হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী বা অধ্যবসায়ী ব্যক্তি। আচ্ছা, জাস্ট তুমি এই বাক্যে কি নেগেটিভ, এটা একটা বাক্য নেগেটিভ করতে হবে, তার মানে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে। অ্যাফার্মেটিভ বাক্যকে যদি নেগেটিভ করতে যাও তাহলে শুরুতে নট দিতে হবে, এবং এই যে বিপরীত শব্দটা আছে, মানে আর্টিকেলের পরে যেই আর্টিকেলের পরে যে শব্দটা আছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভটা, এটার বিপরীত শব্দ দিতে হবে। হার্ড ওয়ার্কিং এর বিপরীত কি, লেজি, মানে অলস। সো এবার করে দাও তো আমাকে, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং পারসন। আমি আবার বলে দিলাম, অক্সিলারি ভার্বের সাথে নট দিবা, আর হার্ড ওয়ার্কিং এর জায়গায় এটার বিপরীত শব্দ লেজি ওইটা দিবা, তাইলেই হবে। কেমন? জান্নাত ভাইয়া ইনশাআল্লাহ চেষ্টা করবে এই উইকে, সর্বোচ্চ নেক্সট উইকটা লাগবে। ওমর সানি, সৈকত, মুস্তাকিম, মুস্তাকিম বয়সটা এরকম রে, বাট নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তোমার বয়সটা আমরাও মানে পার করে আসছি তো ভাই। আচ্ছা রায়ান, রাইয়া, অক্সিলারি ভার্বটা সহ দিলে আরেকটু ভালো হতো বুঝতে, বাট আমি বুঝছি যে তুমি পারছো। দ্য লাইট অফ প্রসপারিটি, এটা হচ্ছে সাবজেক্ট দিলাম, ক্যান ভার্ব সাথে কি দিতে হবে, নট। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান নট বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং এর বিপরীত কি, লেজি, বাকি রইল কি, পারসন, দিয়ে দাও। তাহলে কি দাঁড়ালো, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যানট বি সিন বাই আ লেজি পারসন। সহজ না, সহজ না ভাইয়া? ওই যে ইট ইজ আ
এন ইজি টাস্ক ওইটার মতো, ইট ইজ এন ইজি টাস্ক ওইটার মতো এটা। আচ্ছা, এবার আসো যে নাম্বারে, বাই হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমের মাধ্যমে, ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। তোমার যে অবস্থা আছে, এই যে ভাইয়া সব খারাপ স্টুডেন্টের ভালো স্টুডেন্টের মধ্যে আমি একমাত্র খারাপ স্টুডেন্ট, তোমার এই যে অবস্থাটা আছে, ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন, তুমিও তোমার এই অবস্থাটা পরিবর্তন করতে পারবে। কিসের মাধ্যমে? বাই হার্ড ওয়ার্কিং। এটাকে বলছে কম্পাউন্ড করতে। তাহলে এইরকম একটা বাক্যকে আমরা কম্পাউন্ড কিভাবে করব? দেখো, বাই প্লাস জিরান্ট, জিরান্ট মানে কি? ভার্ব প্লাস আইএনজি। এই বাই প্লাস জিরান্ট যুক্ত সিম্পল বাক্যকে আমরা যদি কম্পাউন্ড করি, তাহলে এই বাক্যটাকে, এটা তো কোনো বাক্য না, মানে এই অংশটাকে এই অংশটাতে একটা ক্লজে রূপান্তর করব, মানে হচ্ছে এখানে মূলত একটা ভার্ব আনবো আর কি, ফাইনাইট ভার্ব, আর এই কমাটা উঠিয়ে দিয়ে সেখানে এন্ড যুক্ত করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে ক্লজে রূপান্তর করতে হলে এই ভার্বটাকে মানে মূলত ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে। ফাইনাইট ভার্ব মানে কি? তোর এটাকে একদম তাজা একটা ভার্বে রূপান্তর করব, স্বাধীন। তাহলে এখানে শুরুতে আমরা দিব ওয়ার্ক। তাহলে কি দিতে পারি? ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড এন্ড চেঞ্জ এর কন্ডিশন, এইভাবেও দিতে পারো, বা তুমি তোমার মতো করে দিতে পারো। দেখি তোমরা উত্তর করো। হ্যাঁ, এই যে বলছি ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন, এইভাবেও দিচ্ছে। দেখো তোমাদের সাথে কিন্তু আমি যেভাবে বলছিলাম আর কি, মূলত ওয়ার্ক হার্ড এন্ড চেঞ্জ ইউর কন্ডিশন মানে কঠোর পরিশ্রম করো এবং তোমার অবস্থাটা পরিবর্তন করো, শেষ। ঠিক আছে রাইয়া? তোমাদের গুলোও হবে, বাট এটা বেটার। আচ্ছা, আমাকে বলো, আমরা যশোর বোর্ডের যে 10টা প্রশ্ন সলভ করেছি, এই 10টার মধ্যে প্রথম প্রশ্ন, এই মানে এখন একটা তোমাদের কাছে একটু কম পারতেও পারো, মনে করো 10টার মধ্যে তোমার 2টা 3টাও হইতে পারে, বাট পরেরগুলোতে বেশিও হতে পারে। তারপরেও আমাকে একটু বলো, এই 10টার মধ্যে এমন কয়টা আছে যে তুমি এখনো বুঝতেছো না? 10টার মধ্যে আমি প্রশ্ন কিন্তু করি না যে কয়টা পারছো, আমি বলছি যে এই 10টার মধ্যে এমন কয়টা বাক্য আছে যে এই বাক্যটা তুমি এখনো বুঝো নাই। ইয়াসিন, সাইমা আকন্দ, জাকিয়া, সবগুলো বুঝেছ? মানে এরকম করে আসলে পরীক্ষা পারবা তো ভাইয়া? এরকম করে আসলে পারবা? কই তোমাদের কোন রেসপন্স দেখছি না। অথই, সামিন, থ্যাংক ইউ সো মাচ। রাইয়া, খুকুমনি বলছে 4 6 7 বুঝে নাই। খুকুমনি 4 6 7 কেন বুঝো নাই ভাইয়া? 4 6 7 মানে কি? এটা এ বি সি ডি, ডি নাম্বার মানে ডি এফ, আচ্ছা ভাইয়া, ডি নাম্বারে বলছে দ্য আইডল অলওয়েজ লেগ বিহাইন্ড, এটাকে কমপ্লেক্স করতে। তো তুমি প্রথম অংশটাকে একটা ক্লজে রূপান্তর করবা। ক্লজ মানে যেখানে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, ঠিক আছে? দ্বিতীয় অংশ তো অলরেডি একটা ক্লজে আছে, মানে এখানে সাবজেক্ট ভার্ব আছে, মানে সাবজেক্ট বা ভার্বটা মূলত ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন বাক্যটা কমপ্লেক্স করতে বলেছে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে একটা লেজ থাকেই, হু, হুইচ, হোয়াট, দ্যাট, ঠিক আছে? এরকম। সো আমরা বাক্যটাকে চিন্তা করি, বলছে অর্থটা চিন্তা করলে তুমি ইজিলি বুঝবা। বলছে যারা মানে অলসরা সবসময় পিছনে পড়ে থাকে, তাহলে এটাকে কমপ্লেক্সে একটু চিন্তা করো তো, বাক্যটাকে একটু জটিল করা ট্রাই করো। যারা অলস, যারা হয় অলস, তারা পিছনে পড়ে থাকে সব সময়। দুটো অংশ, যারা হয় মানে যারা অলস হয় তারা সবসময় পিছনে পড়ে থাকে, যারা অলস তারা সবসময় পিছনে পড়ে থাকে। দুইটা অংশ, দোজ হু আর আইডল, যারা অলস অলওয়েজ লেগ বিহাইন্ড, সবসময় পিছনে পড়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপর তুমি 4-এর পরে আর কি বুঝনে বললা? 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে? এটাকে অ্যাসার্টিভ করতে বলছে ভাইয়া। অ্যাসার্টিভ করার সময় শুরুতে সাবজেক্ট বসে, তারপর এই যে অক্সিলারি ভার্ব আছে সেটা বসে, নো বা নট থাকলে উঠে যায়, শেষ। 4 6 গেল। তারপর 7 নাম্বারে কি আছে?
এটাকে ইন্টারগ্রেটিভ করতে বলছে, সো উল্টাটা হবে, শুরুতে অক্সিলারি ভার্বটা বসবে, নোভা নট না থাকলে বসবে, আর থাকলে উঠে যাবে, তারপর সাবজেক্ট হবে। এই তো, সিম্পল। ঠিক আছে, ওকে। সো আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? বলো তো একটু। আমরা কি বুঝতে পেরেছি? ইব্রাহিম বলছে ভাইয়া 2 নাম্বারটা। ওকে ইব্রাহিম, 2 নাম্বার মানে বি। তোমরা 2-3 না বলে বিসি বললে আমার সুবিধা হয়। ওকে ইব্রাহিম, একটা অ্যাফার্মেটিভ বাক্যকে, সরি, একটা নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। সিম্পল হিসাব, নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ করতে বলে শুরুতে নো বা নটটা কেটে দিবা, তারপর এই যে অ্যাডজেক্টিভটা আছে এটার বিপরীত শব্দ দিবা। ইজির বিপরীত কি? ডিফিকাল্ট। শেষ, নো বা নট উঠাই দিলাম আর এটার বিপরীত দিয়ে দিলাম। কেমন? ওকে, তাহলে আমরা যদি সবাই এটা বুঝে থাকি, আমি তোমাদেরকে আরো কয়টা প্রশ্ন দিতে চাই। আমি তোমাদেরকে প্রশ্ন দিতে চাই 5টা। এই 5টার উত্তর তোমরা আগে করবা। আমি তোমাদেরকে নর্মালি তো এখন রুলটা দেখাইছি, ওই সময় রুলটাও দেখাবো না, দেখি পারি কিনা। আমরা না পারলে কোনো অসুবিধা নাই, আমি আছি তোমাদের সাথে। কেমন? ওকে, আমি এখন তোমাদেরকে কিছু প্রশ্ন দিতে চাই। এতক্ষণ তো আমরা প্র্যাকটিস করলাম। কুমিল্লা বোর্ডের প্রশ্ন আমরা এখন সলভ করব। এই যে এই রুলটা আমি তোমাদেরকে করাইছি। তো প্রথমটা, তোমাদের প্রত্যেকটার জন্য সময় দিব আমি 1 মিনিট, যেহেতু একটু টাইপ করার ব্যাপার আছে। তুমি চাইলে নিজের মতো করেও খাতায়ও লিখতে পারো, বা ওই যে সংক্ষেপে ভাইয়াকে লিখে দিলেও হবে। ঠিক আছে, তো তোমাকে আমি প্রত্যেকটার জন্য সময় দিব 1 মিনিট। তোমাদের সময় শুরু হলো। We have faced a very severe flood recently. এটাকে এক্সক্লেমেটরি করতে বলেছে। প্রীতম, প্র্যাকটিস করো না ভাইয়া, ভাইয়ের সাথে বুঝে না বুঝলে ভাইরে আচ্ছা, বলছে we have faced a very severe flood recently. a very থাকলে কি হয়? হোয়াট এ অথবা এন হয় না? আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব শেষের দিকে বসে। মনে আছে ভাইয়া পড়িয়েছি। এই যে আমি উত্তর পেয়েছি, ইয়া কলবি কারেক্ট আনসার, তারপর মিন জোলেখা। আচ্ছা, কারেক্ট আনসার কিনা আমি বলবো না, বললে তোমরা বাকিরা কপি পেস্ট করবা। মিন জোলেখা তোমার উত্তর পেয়েছি, তারপর নূরে জান্নাত, হুমায়রা ইসলাম আলিয়া, শাহিনা সঞ্জিদা, তোমাদের উত্তর পাচ্ছি। শেষ, টাইম যাও। চলো দেখি কি হবে। কি বলেছি? আ ভেরি থাকলে হোয়াট এ অথবা এন, তারপর বাকি যা আছে তা দিয়ে দিতে হয়। আমি একটু আগে শিখিয়েছি। সিভিয়ার ফ্লাড রিসেন্টলি এখন দিব না, কারণ বাক্যটা একটা মানে স্ট্রাকচার মেনটেন করবে, তোমরা নিজেরাই বুঝবে একটু পরে। বলছি সিভিয়ার, তারপর সাবজেক্ট ভার্ব সবার শেষে বসে। উই হ্যাভ ফেসড হোয়াট আ সিভিয়ার ফ্লাড উই হ্যাভ ফেসড। এই অ্যাডজেক্টিভটা আমরা শেষে দিয়ে দিতে পারি, বা একদম শুরুতেও দিতে পারো। মানে যেহেতু এক্সক্লেমেটরি, শুরুতে দেওয়ার দরকার নাই। হোয়াট আ সিভিয়ার ফ্লাড উই হ্যাভ ফেসড। ঠিক আছে, থ্যাংক ইউ বিপ্রদীপ। সো রিসেন্টলি নিয়ে যাদেরটা একটু এদিক সেদিক হয়েছে, তোমাদেরটা ভুল হবে না, নাম্বার দিলাম 1 নাম্বার। সো মিলাইছো? ওকে, চলো পরেরটাতে যাই। আরেকটু টাইম পাবে, বেশি দিলে তোমাদের জন্য ভালো হয় না। 1 মিনিট 30 সেকেন্ড, মানে প্রত্যেকটার জন্য তোমাকে আমি 1.5 মিনিট করে দিব। প্রশ্ন 2, wasn't it one of the most devastating floods in our country? এটা কি বলছে? অ্যাসার্টিভ করতে। বাক্যটা আছে কিসে? ইন্টারোগেটিভে। ভালো করে বুঝো, ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব শুরুতে থাকলেও অ্যাসার্টিভে শুরুতেই অক্সিলারি ভার্ব থাকে না, শুরুতে থাকে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব থাকে। নো বা নট থাকলে উঠে যায়। বলে দিলাম, তোমার সময় শুরু। Wasn't it one of the most devastating floods in our country?
লামিয়া, পাপন, সামিয়া। শুরুতে সাবজেক্ট বসাও অ্যাসার্টিভে, শুরুতে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব যেটাই থাকে ওইটা বসবে আর কি। আর নো বা নট থাকলে উঠে যাবে, না থাকলে আসবে। ঠিক আছে? বিপ্রদীপ, মারিয়াম, ইসরাত তিলি, বলো কি হবে? সুমি বড়ুয়া। আমাদের হাতে আর 45 সেকেন্ড সময় আছে। সবাই ট্রাই করো, ভুল হলে আমি বলে দিব, কেমন? ইমরান, সুলাইমান, কারেক্ট আনসার। শাবাশ শাবাশ। It was one of the most devastating floods in our country. তোমরা এটা বলতেছো যে it was one of the most devastating floods in our country. ওকে, যারা এখনো বাকি আছো 10 সেকেন্ড সময় আছে, আর শেষ করে ফেলো। রাশিদা ইসলাম, তিশা, পারফেক্ট। শেষে কিন্তু অবশ্যই ফুল স্টপ দিবা, সময় শেষ। চলো দেখি। আচ্ছা, অ্যাসার্টিভ করতে বলেছে, বাট এখানে কি দেওয়া? এক্সক্লেমেটরি। পরীক্ষাতে বোধহয় এখানে এক্সক্লেমেটরি ছিল। যাই হোক, উত্তর কি? ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডেভাস্টেটিং ফ্লাডস ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা চলো, এরপরে আমরা দেখি কি হয়। মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকেম হোমলেস। চলো, এইটা একটু টাইম লাগতে পারে, সো 1 মিনিট 15 সেকেন্ড দেই। 1 মিনিট না, একটু আগেটা তোমরা যেটা দিয়েছো কারেক্ট আনসার। বলছে মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া, এইটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, বাকিটা হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে অক্সিলারি ভার্ব নাই। যেই আর বাক্যটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে। ঠিক আছে, ইন্টারোগেটিভ করতে বললে শুরুতে কি আসে? নরমালি অক্সিলারি ভার্ব। এই বাক্যে কি অক্সিলারি ভার্ব আছে? নাই তো। তাহলে এই বাক্যটা কোন টেন্সে আছে? সবার আগে দেখো, এটা পাস্ট টেন্সে আছে। কিভাবে বুঝলাম? এই যে ভার্বটা আছে এটা 2 নাম্বার ফর্মে আছে, বিকেম, পাস্ট টেন্স। সো পাস্ট টেন্সে থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে অলওয়েজ কি আসবে? ডিড। বাক্যটা নো বা নট না হওয়ার কারণে নো বা নট আসবে, আর নো বা নট থাকলে উঠে যেত। সো আশা করি বুঝছো। আমি পুরোটা। Many people of the flood affected area became homeless. Didn't many people? জয়া, তোমার উত্তরটা পেয়েছি ভাইয়া। এখনই বলবো না উত্তরটা হয়েছে কিনা। আব্দুল মোতালেব উত্তর পেয়েছি, বিপ্রদীপ উত্তর পেয়েছি। শেষে কিন্তু পরীক্ষায় ইন্টারভিউ পড়লে প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভুলবে না, কেমন? আর 30 সেকেন্ড সময় আছে তোমাদের হাতে। মারিয়াম, জয়া উত্তর পেয়েছি তোমাদের। ইমরান, তোমার উত্তর পেয়েছি। বাকিরা কোথায়? বাকিরা উত্তর দিচ্ছ না কেন? না পারলেও বলো যে ভাই পারি না, তাইলে না হেল্প করবো। তুমি যদি না পারো, না বলো, কেমনে বুঝবো পারো কি পারো না? ইসরাত, সাজিদ আহমেদ, শাকিব, শামিমা, সবাই বলছে ভাইয়া ডিডেন্ট মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া। পরেরটা বললে তো ঠিকই ধরা খাইতে অনেকেই। এখানে কি বিকেমই রাখবো নাকি এটাকে আমরা পরিবর্তন করব? সময় শেষ। আমরা কি বিকেমই রাখবো নাকি পরিবর্তন করব? অবশ্যই পরিবর্তন করব। বিকেম হবে না, ডিড হয়ে গেলে বাক্যে একবার, এরপরে ভার্বের বেস ফর্মটা হয়। বিকেম হবে না, হবে কি? বিকাম। ঠিক আছে, সো চলো উত্তরটা মিলাই। Didn't many people of the flood affected area become? কেন? যেটা ভাইয়া বললাম, একবার ডিড হয়ে গেলে তারপর ভার্বের বেস ফর্মটা হয়। আজকের ক্লাসের সেকেন্ড লাস্ট প্রশ্ন। Many conscious people came forward to help the flood victims. অনেক সচেতন মানুষ এগিয়ে এসেছে টু হেল্প, সাহায্য করতে, দ্য ফ্লাড ভিকটিমস, যারা বন্যায় আক্রান্ত হয়েছে, মানে বন্যা কবলিত যারা আছে, তাদেরকে সাহায্য করতে অনেক সচেতন মানুষজন এগিয়ে এসেছিল।
তাহলে বাক্যটা এমন হইতে পারে কিনা বলো তো। দেখো, মেনি কনসাস পিপল কেম ফরওয়ার্ড, এটা একটা অংশ হতে পারে। পরের অংশটাকে দেখো তো আমরা আরেকটা অংশে রূপান্তর করতে পারি কিনা। এটাকে বিভিন্ন ভাবে করা যায় আসলে। সো দ্যাট দিয়েও চাইলে করতে পারো, আবার হু দিয়েও করতে পারো। মানে এমন হইতে পারে, দেখো, অনেক সচেতন মানুষ এগিয়ে এসেছিল যারা ফ্লাড ভিকটিমস তাদেরকে সাহায্য করতে, এরকম করে একটা দিতে পারো। মানে বুঝছো তো, আমি উত্তরটা বলে দিচ্ছি প্রায়, এই জন্য আমি আর আগাচ্ছি না। অথবা এইভাবে বলতে পারো যে অনেক সচেতন মানুষ এগিয়ে এসেছিল যাতে তারা ফ্লাড ভিকটিমদেরকে সাহায্য করতে পারে। মানে তুমি তোমার মতো করতে, আমি দুই ভাবেই দিলাম। ইয়েস ইয়েস, আব্দুর রহমান, তুমি যেভাবে বলছো আমি এটাই বললাম যে সোদের দিয়ে এইভাবে করা যায়। থ্যাংক ইউ ভাই, তোমারটা হয়েছে। বাকিরা একটু ট্রাই করি। মনে করো সোদেট উঠায় আমরা আগে টু দিছিলাম না ভাইয়া, আজকে ক্লাসেই তো শিখাইছি যে সোদেট উঠিয়ে টু দিতে হয়। এখন তোমাদেরকে বলতেছি যে টু উঠায় সোদেট দাও, হবে না কেন? হবে। দেখি পারো কিনা। আচ্ছা আচ্ছা, সময় তো শুরু করি নাই, এটার সময় স্টার্ট করলাম না। দেখো ভাইয়া, তোমাদেরকে বলে দিচ্ছি, আদান দিয়ে দিচ্ছে। মেনি পিপল হু আর কনসাস কেম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস, এইভাবেও দিতে পারো কিংবা এইভাবেও দিতে পারো। মেনি কনসাস পিপল কেম ফরওয়ার্ড সো দ্যাট দে ক্যান হেল্প দ্য ফ্লাড ভিকটিমস, এইভাবেও দিতে পারো। অথবা মেনি কনসাস পিপল কেম ফরওয়ার্ড টু হেল্প দোজ হু আর ফ্লাড ভিকটিমস, অর্থাৎ বিভিন্ন ভাবে চাইলে দিতে পারো। ঠিক আছে, আমি হলে সোদের দিয়ে দিতাম। আচ্ছা, আজকে ক্লাসের একদম লাস্ট কোয়েশ্চেন, এটা দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব। The young generation showed very positive attitude in this regard. বাক্যটাকে বলছে নেগেটিভ করতে। সময় শুরু হয়ে গেল, আমি তোমাদেরকে বলে দিব না যে এটা কিভাবে নেগেটিভ করবা, এগুলো একদমই সহজ। অ্যাফার্মেটিভ নেগেটিভ অনেক সহজ, এন্ড পারবা তোমরা, তো নিজেরা একটু ট্রাই করো। ইমি আক্তার ভাইয়ের সাথে, ভাইয়া যে বুঝে, মানে জাস্ট এক্সাম্পলটা দেখার পর যে ব্যাখ্যাটা দেখছো না, এইভাবে বুঝে করলেই হবে ভাইয়া, রুল পড়তে হবে না। বাংলায় চিন্তা করা শুরুর দিকে, কেমন বাংলায় চিন্তা করা যে বাক্যটাকে কিভাবে জটিল বানাইতে পারি, কিভাবে বাক্যটাতে দুইটা ভার বানতে পারে, পরে এটাকে ইংরেজি ট্রান্সলেট করো, তাইলেই হবে। তাহলে বলছে বাক্যটাকে নেগেটিভ করতে, বাক্যটাতে কি নোবা নোট আছে? নাই। নেগেটিভ করতে হলে নোবা নোট আনতে হবে। আর যে মূল শব্দটা আছে পজিটিভ, এটাকে নেগেটিভ করে দিব আমরা, পজিটিভের বিপরীত নেগেটিভ। সো বল, এটা কি হইতে পারে? তামান্না মাহমুদ ভাইয়া, কি হবে বলো তো? আর 5 সেকেন্ড আছে, সময় শেষ। চলো তাহলে দেখি কি হবে। দ্য ইয়াং জেনারেশন, এই বাক্যটা আমি নিশ্চিত অনেকেই ভুল করছো। থ্যাংক ইউ রাশিদা, তোমারটা হয়েছে যদিও। শোড, এটা পাস্ট টেন্সে আছে না, মানে ভার্বের 2 নাম্বার ফর্মে আছে না। মনে রাখবা, নোট আনার জন্য অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবেই। সো এখানে অক্সিলারি ভার্ব বাক্যে না থাকার কারণে, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এর জন্য অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আনলাম। তাহলে কি দাঁড়ালো? দ্য ইয়াং জেনারেশন ডিডন্ট শোড, কি হবে না, শো হবে। ডিড একবার বাক্যে চলে আসে, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। কেন ডিড আনছি বুঝলাম, বুঝাইতে পারলাম তো? বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসে, কেমন? আচ্ছা, তারপর ভেরি বলছে দ্য ইয়াং জেনারেশন ডিডন্ট শো নেগেটিভ অ্যাটিটিউড, অথবা ভেরি দিতে পারো চাইলে, শো আ ভেরি বা শো ভেরি। ভেরির চেয়ে অবশ্যই এখানে এট অল দিলে বেটার হয়। দেখো, দ্য ইয়াং জেনারেশন ডিডন্ট শো নেগেটিভ অ্যাটিটিউড এট অল ইন দিস রিগার্ড। অথবা তোমরা যে ভেরি দিচ্ছ ওইটাও হতে পারে, দ্য ইয়াং জেনারেশন ডিডন্ট শো। অবশ্য ভেরি শব্দটা ওই যে পজিটিভের সাথে যায়, বাক্যটা পড়লেই নিজেরা বুঝবা। ঠিক আছে, সব মিলে উত্তর কারেক্ট। এখন আমাকে একটু বলো তো,
5-এ তোমার কয়টা হলো? ভেরি নিয়ে কনফিউজ হয়ে না, ওটা উত্তর কারেক্ট হবে। বলো 5-এ কয়টা হলো তোমার? ভাইরা 5-এ কার কয়টা হলো? মিনহা, মিনজুলেখা, সাবাস। কে বলছে ভাইয়া 5-এ 4, কে বলছে 5-এ 5। গ্রেট। 5-এ 4, 5 পাওয়া হিউজ হিউজ হিউজ, অনেক ভালো অনেক ভালো। ভাইয়ারা থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভাইয়ার ক্লাসে আসার জন্য, ভাইয়ার ক্লাসগুলোতে জয়েন করার জন্য। ইনশাল্লাহ এটার ফলাফল নিজেই পাবা এসএসসির রেজাল্টটা দিলে। ঠিক আছে, আবারও বলছি, পরীক্ষার হলে গেলে সেম কোয়েশ্চেন যখন দেখবা তখন মনে হবে যে আরে দুর্জয় ভাই তো পড়াইছে। তারপর ক্লাস পরীক্ষা দিয়ে আসার পর আমি যখন গ্রুপে জিজ্ঞেস করবো পরীক্ষা কেমন হয়েছে, তখন ঠিকই জানাবা যে ভাইয়া ফাটাই দিছি। কেমন? আর এখন যারা পড়াশোনা করছে না আব্দুর রহমান, তারাই কিন্তু পরে ধরা খেয়ে যাবে। কেমন? সো থ্যাংক ইউ সবাইকে আমার এই ক্লাসে জয়েন করার জন্য। অ্যান্ড তোমাদেরকে আমি রাইটিং পার্টের সাজেশনটা দিব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই। আমরা সাজেশনটা নিয়ে কাজ করছি, হয়ে যাবে। কেমন? ভালো থেকো সবাই। আবারও ধন্যবাদ ভাইয়ার এই ক্লাসটাতে জয়েন করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। প্লিজ এই লাস্ট কয়েকটা দিন সময় আছে, ফেসবুকে পড়ে না থাকে, ক্লাস থাকলে আসতে পারো, এছাড়া একদমই আসো না। প্লিজ 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 এই লাস্ট কয়েকটা দিন কাজে লাগাও, তোমার অনেক বেশি কাজে আসবে। ভালো থেকো সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।